বাংলার জমিনে কেন শান্তি আসছে না? সম্মানিত প্রিয় বাঘাবাসী, আপনি যদি শান্তি পেতে চান, আপনি যদি বাংলার জমিনে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত সমাজ পেতে চান, তাহলে আপনাকে কোরআনের সংস্পর্শে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি একই প্ল্যাটফর্মে আসতে পারেন, আসার পরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে পারেন, তাহলেই কিন্তু রক্ত বন্ধ হবে। আমরা দেখেছি আবু সাইদের মতো রক্ত দেওয়া লাগতো না, মুগ্ধর মতো রক্ত দেওয়া লাগতো না, আমাদের বাঘার সন্তান আমিরুল ইসলাম ভাইকে কিন্তু রক্ত দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এই রক্ত যদি বন্ধ করতে চাও, তোমরা যদি এই রক্তকে বন্ধ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের কোরআনের সংস্পর্শে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতই বাড়াবাড়ি করো না কেন, যতই মানব রচিত আইন তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করো না কেন, তোমরা যদি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন না করতে পারো, তোমরা আল্লাহর শান্তি, ইসলামের শান্তি যদি ইসলাম মোতাবেক যদি বাংলার জমিনকে প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে তোমরা কখনো শান্তি ফিরে পাবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে চাও, আমেরিকা, ব্রিটেন, ভারতের মুখে লাঠি মেরে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে, আল্লাহর কোরআনকে দিয়ে, আল্লাহর জমিনকে আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মাগরিব নামাজের পরে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। আমরা সকলে সেই মহান রবের প্রতি ভক্তি ভরে মুক্তির আশায় শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক, যিনাকে সৃষ্টি না করিলে আসমান জমিন গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম নবমণ্ডল ভূমণ্ডল এক কথায় কোনো কিছুকে সৃষ্টি করা হইতো না। আমরা সকলে সেই মহান নেতার প্রতি দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাঘাবাসী, কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আপনারা যারা এই যে মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছেন, আর যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে, তাদের ব্যাপারে কথা বলে জানিয়ে দিয়েছেন। বলুন তো দাদু ভাইরা, আপনারা যারা মাহফিলের প্যান্ডেলে এসে গেছেন আর যারা বাহিরে এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছে, তারা কি এক হতে পারছে? কথা বলতে হবে, পারছে? আমার কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হিজর 9 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা
ইয়ালামুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে, তারা কখনো এক হতে পারে না। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে ভাই? কখনো এক হতে পারে না। যারা শিক্ষিত ব্যক্তি তাদের দাম সবসময় বেশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যারা কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে গেছেন তাদের জন্য কি লাভ জানিয়ে দিয়েছেন। সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখবেন, রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা যারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে গেছো তোমাদের জন্য 2টা লাভ হবে। জোরে বলুন কয়টা? 2টা লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা মুমিন হবে, তোমরা যখন কুরআনুল কারীমের মাহফিলে বসে যাবে, পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা যারা মুমিন হবে তোমাদের কিন্তু এই কুরআনুল কারীম তেলাওয়াত করার পরে তোমাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হতে থাকবে। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 2য় নাম্বার লাভটি জানিয়ে দিলেন। ও বাংলাবাসী, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, এই যে কুরআনুল কারীমের মাহফিলে এসে গেছো, আসার পরে যে কুরআনুল কারীমের মাহফিল শুনতেছো, ও আল্লাহর গোলামেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এতে তোমাদের লাভ হবে। 2 নাম্বার লাভ হবে, তোমাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা যারা মাহফিলের প্যান্ডেলে এসেছেন আর যারা দোকানে বাইরে ঘোরাফেরা করতেছে, তাদের দাম বেশি না আপনাদের দাম বেশি? কথা বলতে হবে, তাদের দাম বেশি না আপনাদের দাম বেশি? তাহলে কথা হবে কোরআন থেকে। সম্মানিত প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন, এমনি এমনি পাঠাই নাই। কুরআনুল কারীমে 30 নম্বর পারা 95 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতে 3। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 4টি জায়গায় কসম কেটেছে। জোরে বলুন কয়টি? 4টি জায়গায় রব্বুল আলামিন কসম করে জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার কসম হলো ওয়াত-তিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম করে দিলাম। 2 নাম্বার হলো ওয়াজ-জাইতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন ফলের কসম করে দিলাম। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম করে দিলাম। والتين والزيتون وطور السينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। রব্বুল আলামিন এই 4টি জায়গায় যখন কসম করে দিলেন, কসম করার ফলে রব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, ও আল্লাহর বান্দারা, ও আমার গোলামেরা, তোমরা শোনো শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পড়ে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টি জায়গায় কেন কসম করলাম রে বান্দা? এমনি এমনি কিন্তু কসম করি নাই, আমি আল্লাহ কসম করেছি এই কারণে। ও বান্দা, কসম করলে তোরা আমার কথার গুরুত্ব দিবি। বলুন তো দাদু ভাইয়েরা, আমার এলাকায় যদি কোনো মানুষ আলোচনা করে, আমার এলাকায় যদি 4-5টা মানুষ একটি কথা বোঝানোর জন্য চেষ্টা করে, তাহলে কিন্তু তারা কসম করে। কথা বলেন ঠিক কিনা?
কেন কসম করেন? কসম করলে যেন মানুষরা বিশ্বাস করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় কসম করে জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর গোলামেরা, ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম করে কি জানিয়ে দিলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিন্তু এই দুনিয়ার মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিস সৃষ্টি করেছি, সমস্ত জিনিসের মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। বলি সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, সূরাতুর রহমান খুলে দেখবেন 27 নম্বর পারা 13 নম্বর আয়াত। রব্বুল আলামিন একই আয়াত অনেক জায়গায় দিয়ে দিয়েছে, অনেকবার দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুর রহমানের ভিতরে জানিয়ে দিয়েছেন, কি জানিয়ে দিলেন? ও আমার বান্দারা, এই পৃথিবীতে তোদেরকে সৃষ্টি করলাম সর্বোত্তম গঠন দিয়া। শুধু সৃষ্টি করেই কিন্তু আমি আল্লাহ ক্ষান্ত হইনি রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর বুকে যত নাজ নিয়ামতের দরকার সমস্ত নিয়ামত দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু ওয়াজ শুনি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। কি বলেন? আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, তাই জানেন না আমরা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ক্ষমা করতে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পাকড়াও করতে ভালোবাসি। শুধু আমরা ওয়াজ শুনি, আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আমরা এটাই শুধু ওয়াজ শুনি। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ 30 নম্বর পারা, সূরাতুল বুরুজের 12 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। রব্বুল আলামিন সুন্দর করে এই 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বড়, আমার পাকড়াও তত বড়। বলেন আল্লাহু আকবার। যুগে যুগে আমরা দেখেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে কিন্তু সাইজ করেছে। কি বলেন? ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, নমরুদকে আমি আল্লাহ কেমন করে সাইজ করলাম? ইতিহাসের দিকে লক্ষ্য করলে আপনি পাবেন, নমরুদ যখন নিজেকে খোদা দাবি করল, আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছিলেন। তিনি যখন আল্লাহকে তীর মারার জন্য তীরকে নিক্ষেপ করলেন, আল্লাহকে মাইরা ফেলাইছি। বলেন নাউজুবিল্লাহ। যখন নমরুদ তীর আসমানে উঠাইয়া দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তবুও কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন। কি বলেন? ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ছাড় দেই নাই রে বান্দা, সাময়িক জিন্দেগিতে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদ নিজেকে খোদা দাবি করলো, আমি আল্লাহ ছেড়ে দিলাম। আমাকে তীর মারলো, আমাকে মেরে ফেলবে বলে আমি আল্লাহ ছেড়ে দিলাম। কিন্তু যখন আমার পয়গম্বরের সাথে যখন নমরুদ লাগলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নমরুদকে ছাড় দেয় নাই। কি বলেন? ঠিক না বেঠিক? তারপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কি ছাড় দিয়েছিল নাকি? যুগে যুগে আপনারা দেখবেন ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। খোদা দাবি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন নাই। এরপরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নীল নদের পানির ভিতরে গিয়ে চুবিয়ে চুবিয়ে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা লক্ষ্য করলে দেখি আমাদের বাংলার জমিনে, আমাদের বাংলাদেশের মাটিতে একজন শাসক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকেও ছাড় দেননি। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলুন জোরে, কথা বলেন ঠিক না বেঠিক?
আমরা দেখতে পেয়েছি অনেক আলেমদেরকে বিনা দোষে জেলের ভিতরে দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মেডিকেলের ভিতরে গিয়ে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দেই, ছেড়ে দেই না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা অনুযায়ী আপনারা কি টের পেয়েছেন রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের শাসককে এমন করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ভাষায় যদি বলতে চায়, 18 কোটি জনগণ যদি নাড়া দেয়, একেবারে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে, কথা বলেন ঠিক না বেঠিক? পড়েছে কি পড়ে নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে করে যুগে যুগে নজির করে রেখেছেন, ইতিহাস সাক্ষী হয়ে গেছে, এই পৃথিবীতে 6 জন স্বৈরাশাসক ছিল। জোরে বলুন কয়জন? তার ভিতরে আমাদের আপাও একজন, আমাদের আপার নামটাও চলে গেছে। আবার যুগে যুগে 6 জন ছিল বড় বড় ডাকাত, তার ভিতরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। এবার আমরা জানতে চাই আমাদের বাংলার জমিনে কেন শান্তি আসছে না? সম্মানিত প্রিয় বাংলাবাসী, আপনি যদি শান্তি পেতে চান, আপনি যদি বাংলার জমিনে ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, অন্যায় মুক্ত সমাজ পেতে চান, তাহলে আপনাকে কোরআনের সংস্পর্শে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি একই প্ল্যাটফর্মে আসতে পারেন, আসার পরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলতে পারেন, তাহলেই কিন্তু রক্ত বন্ধ হবে। আমরা দেখেছি আবু সাইদের মতো রক্ত দেওয়া লাগতো না, মুগ্ধর মতো রক্ত দেওয়া লাগতো না, আমাদের বাঘার সন্তান আমিরুল ইসলাম ভাইকে কিন্তু রক্ত দেওয়া লাগতো না, কথা বলেন ঠিক কিনা? এই রক্ত যদি বন্ধ করতে চাও, তোমরা যদি এই রক্তকে বন্ধ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের কোরআনের সংস্পর্শে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? যতই বাড়াবাড়ি করো না কেন, যতই মানব রচিত আইন তোমরা বাস্তবায়ন করার চেষ্টা করো না কেন, তোমরা যদি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন না করতে পারো, তোমরা আল্লাহর শান্তি, ইসলামের শান্তি যদি ইসলাম মোতাবেক যদি বাংলার জমিনকে প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে তোমরা কখনো শান্তি ফিরে পাবে না, কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে চাও, আমেরিকা, ব্রিটেন, ভারতের মুখে লাঠি মেরে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে, আল্লাহর কোরআনকে দিয়ে, আল্লাহর জমিনকে আল্লাহর কোরআন দিয়ে চালাতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনারা আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র দিয়ে চালাতে পারেন, তাহলেই কিন্তু প্রকৃত শান্তিটা পাবেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেন না। রব্বুল আলামিন সমস্ত মানুষকে কিন্তু পাকড়াও করবেন। আমি আপনি মনে করছি দুনিয়ার জমিনে হাসতে খেলতে যতটুকু সময় চলে যায়, রব্বুল আলামিন আমার আপনার ডান এবং বাম কাঁধে 2 জন সম্মানিত লেখক দিয়েছেন। আমার কথা নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 নম্বর পারা সূরাতুল ইনফিতার 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে 2 জন সম্মানিত লেখক দিয়ে দিয়েছি। এবার তারা কি করবে? তাদের কাজ কি? তাদের কাজ হলো সব সময় লিখতে থাকা। আমি আপনি যখন মারা যাব, মারা যাওয়ার পরে কিয়ামতের দিন রব্বুল আলামিন কিন্তু আমরা ছোট্ট ছোট্ট ভালো আমল করলেও জানতে পাবো, ছোট্ট ছোট্ট খারাপ আমল করলেও জানতে পাবো। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা যদি অনুপরিমাণ ভালো আমল করো তাহলেও তোমরা নিজে দেখতে পাবে, অনুপরিমাণ যদি ভালো আমল করো তাও তোমরা দেখতে পাবে।
আমার কথা নয়, রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন যখন তোমাদের সামনে হিসাব নিকাশ নেওয়ার জন্য আসা হবে, তখন তোমরা কি করবে রে বান্দা? তোমাদেরকে বলা হবে, ইকরা কিতাব, তোমরা তোমাদের নিজের কিতাব নিজেই তেলাওয়াত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই? আমার কথা নয়। 23 নম্বর পারা সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করলাম তোমরা জেনে নাও। সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেমন ইবাদত করলেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে দুনিয়াতে পাঠাইলেন, 60 থেকে 70 বছরের জিন্দেগি আপনি পেলেন। পাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু আপনি ভুলে গেছেন। আমার আল্লাহকে যদি আপনি ভুলে যান, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকেও ছাড় দিবেন না। রব্বুল আলামিন আপনাকে মাত্র কিছুক্ষণের জন্য কিন্তু দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে পাঠানোর পরে কে কোন আমল নিয়ে আল্লাহর কাছে যেতে পারে সেটাই দেখার জন্য রব্বুল আলামিন কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন। আমার কথা নয়, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে কিন্তু মউতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিলাম। হায়াত এবং মউত দেওয়ার পরে তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিলাম। এই মউত এবং হায়াতের মাঝখান থেকে যতটুকু সময় তোমরা দুনিয়াতে থাকবে রে বান্দা, এতটুকু সময় কিন্তু তোমাদেরকে ইবাদত করা লাগবে। কার কথা বলতে হবে? কার? আল্লাহর ইবাদত যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নুজুলা, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কিন্তু এমনি এমনি পাঠাই নাই, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তার ইবাদত বান্দেগি করার জন্য। আমরা কতটুকু ইবাদত বান্দেগি করতে পারছি এটাই হলো আমাদের দেখার বিষয়। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মহা গ্রন্থ আল কোরআন দিয়ে দিয়েছেন আমাদের পথ প্রদর্শক হিসাবে, যার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য তিনি কি জানিয়ে দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠন দিয়া। এমন সুন্দর করে গঠন দিয়েছে, যাই হোক সংক্ষিপ্ত সময় সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত বান্দেগি করার জন্য, এমনি এমনি সৃষ্টি করেন নাই। তাই আসুন আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ, নবীজির সুন্নাহ মোতাবেক আমরা সকলেই
আমল করব, নবীর দেখানো পথ অনুকরণ করে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন আর যেটা করতে বলেছেন ঠিক সেভাবেই আমরা জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে সেই কথা অনুযায়ী আমাদেরকে রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইসলামের জন্য কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।